দেখুন দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা কিন্তু সবাই ঘিরে ফেলেছে, দেখতে পাচ্ছেন চারপাশে দেয়াল দিয়ে কিন্তু সাধারণ জনগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে সবাই কিন্তু বাসার চারপাশ দেয়াল দিয়ে ঘিরে ফেলেছে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী বের হতে না পারে। এছাড়াও দর্শক, ছাত্র জনতা যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ওই বাসা থেকে ধরতে যায় তখন কিন্তু ওই বাসায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগপন্থী আনসার যারা ছিল সেই আনসাররা কিন্তু ছাত্রদের উপর হামলা করে। এক পর্যায়ে ছাত্রদের সাথে আনসারদের সংঘর্ষ হয়, সেখানে প্রায় আনসারদের সাথে প্রায় 40 জন ছাত্র আহত হয়। এ পর্যন্ত অবস্থা খুব সিরিয়াস। তাদের মধ্যে প্রধান যে সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়ে গেছেন, তার মাথায় অনেক চোট লেগেছে। এদিকে আওয়ামী লীগপন্থী আনসারদের সঙ্গে কিন্তু ছাত্র জনতার যে একটা সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের ফাঁক দিয়ে কিন্তু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কিন্তু পালিয়ে যায়। তো এখানে উপস্থিত অনেকে বলেছেন যে তারা তাকে বোরকা পরে পালাতে দেখেছে। আসলে ঘটনাটি ঘটে ছাত্ররা যখন গোপন সূত্রে নিউজ পায় যে রাজধানীর এই একটি বাসাতে আসাদুজ্জামান তার আত্মীয় একটি বাসাতে অনেক দিন ধরে আত্মগোপনে রয়েছেন। তো ছাত্ররা যখন তাকে ধরতে যায় তখন আসলে এই আওয়ামী লীগপন্থী কিছু আনসারের লোকজন, প্রায় 400-500 আনসারের লোকজন যারা আওয়ামী লীগ পন্থী, তারা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাদের ওই ছাত্রদেরকে বাসভবনে ঢুকতে দেয় না। এক পর্যায়ে আওয়ামী লীগের সাথে আনসারদের সাথে এই ছাত্রদের গোলাগুলি বা হাতাহাতি হয়, সেইখানে অনেকজন এ পর্যন্ত আহত হয়। তো সেই ফাঁকেই কিন্তু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পালিয়ে যাওয়ার যে ঘটনাটা সেটা ঘটে যায়। তো এখন পর্যন্ত আসাদুজ্জামানের খোঁজখবর পাওয়া যায়নি, তাকে কিন্তু এখনও খুঁজছে। আশা করা যাচ্ছে যে জনগণের মধ্যেই এই ভিড়ের মধ্যে কোথাও লুকিয়ে পড়েছে বা আশপাশের কোনো বাসাতে এসে উঠেছেন। কারণ আসলে শত্রু তার এখন পুরো দেশ ভরেই, যেখানে যে পাচ্ছেন গোপন খবর ফাঁস করে দিচ্ছেন সে কোথায় আছেন কি না আছেন। তো ওখানে উপস্থিত সবাই কিন্তু একটাই দাবি করছিল বারবার যে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া মাত্রই জনগণের হাতে তুলে দেওয়া হোক। তার ফাঁসি জনগণ কেউ চায় না, তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, যা করার জনগণ করবে। উপস্থিত এখানে সবাই বলছিল যে তাদের একটা ইচ্ছা আসাদুজ্জামানকে, যে কিনা এত ফাঁসির আদেশ দিয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাইকে ছাত্রদের, নিরীহ বাঙালির ওপর, সাধারণ ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে মারার যে নির্দেশ, সেই নির্দেশদাতা কিন্তু এই একমাত্র আসাদুজ্জামান। শেখ হাসিনার পর বাংলাদেশের একমাত্র যদি কোনো জুলুমকারী, অত্যাচারী, খুনি থাকে তাহলে এই গুম খুনের আয়নাঘরের প্রধান হচ্ছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তো জনগণের একটাই আশা যে এই আসাদুজ্জামানকে তাদের হাতে তুলে দেওয়া হোক এবং জনসমক্ষে তার বিচার জনগণই করবে। তো দর্শক, আসলে আপনাদের মতামতটা কি? তাকে কি ফাঁসি দেওয়া উচিত হবে নাকি জনগণের হাতে তুলে দেওয়া উচিত হবে? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।